সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অ্যাগ্রো ফার্মের যতগুলো গরু আছে এই গরুগুলো বাজার থেকে আমরা কিনেছিলাম এবং বর্তমান তাদের গ্রোথ কেমন এবং দেখতে কেমন হয়েছে, কত বড় হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বর্তমান বাজার মূল্য কত টাকা হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। তো ঠিক আছে, চলুন আমরা আমাদের সেই গরুগুলো আমরা পর্যায়ক্রমে দেখে আসি। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন, আসুন। আপনারা এখন স্ক্রিনে যে গরুটা মূলত দেখতে পারছেন এই গরুটা আমাদের খামারের রেজিস্টার অনুপাতে ১ নম্বর গরু এবং বাজার থেকে সর্বপ্রথম আমাদের খামারের জন্য এই ১ নম্বর এই গরুটাই আমরা কিনে নিয়ে এসেছিলাম। আসলে মূলত আমাদের এই গরুটা কেনা ছিল আজ খামার তৈরি করারও আরও ২ মাস আগে, কারণ আমরা আমাদের যে পুরাতন বা নতুন বাড়ি আছে বাড়ির নিচে আপাতত ২-৩টা গরু রাখার মতো পরিবেশ আছে। তো এই গরুটা মূলত খামার তৈরি করার পূর্বে আমরা ওখানেই রেখেছিলাম। আর পরবর্তীতে এই গরুটা আমরা আমাদের খামারে নিয়ে আসছি সর্বপ্রথম। আর এই গরুটা যখন আমরা বাজার থেকে কিনেছিলাম আমাদের গরুটা খরচ পড়েছিল বাড়ি পর্যন্ত আসতে গাড়ি ভাড়া সহ সব মিলায় প্রায় ৭০,০০০ টাকা। আর এই ৭০,০০০ টাকা দিয়ে আমরা মূলত এখনও আমাদের গরুকে দানাদার খাবার দেওয়া হয় না বা দানাদার খাবার খাওয়ায় না, শুধুমাত্র কাঁচা ঘাস এবং খড়ের উপরে আমাদের গরুটা নির্ভর করে। আমাদের খামারে প্রত্যেকটা গরু এখনও আমরা পর্যাপ্ত পরিমাণ দানাদার দেই না, কারণ আমাদের কুরবানি ঈদ টার্গেট করে আমাদের গরুটাকে লালন পালন করা হয়। আর গরুটার বর্তমান বাজার প্রাইস আসবে প্রায় ১,০০,০০০ টাকার উপরে। তো আমরা গরুটা কিনেছিলাম মূলত আমাদের গরুর বয়স মাত্র ৪ মাস হচ্ছে ওই গরুটা। আর বর্তমানে যে গরুটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের ২য় নাম্বার গরু। মূলত ওই গরুটা প্রথম ১ নাম্বার এবং ২য় নাম্বার গরুটা সমবয়সী, একই সাথে গরুটা বাজার থেকে কিনে নিয়ে আসা। ওইটা ছিল একটু সাদা কোয়ালিটি আর এটা সম্পূর্ণ লাল এবং এইটা এত সুন্দর গরু, সবথেকে আমার পছন্দের গরু, কিন্তু এই গরুটার একটু প্রবলেম হচ্ছে এটার বয়স খুবই কম। আমরা বাজার থেকে যখন কিনেছিলাম এই গরুটার বয়স সবথেকে কম হয়েছিল এবং আমাদের গরু কেনার সময় আমাদের সাথে যারা গেছিলো তারা বলেছিল এই গরুটা কেনা যাবে না। তো আমি যেহেতু আমার পছন্দ হয়েছে মূলত এই জন্যই আমি এই গরুটাকে কিনেছিলাম এবং এই গরুটাকেও কোনো দানাদার খাবার এখনও খাওয়ানো হয় না। তো পরবর্তীতে আমরা দানাদার খাবার খাওয়াবো ইনশাল্লাহ। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত অতিরিক্ত দুষ্টু কোয়ালিটির একটি গরু আর এটা সম্পূর্ণ শাহিওয়াল জাতের গরু। আমি অতটা গরুটা চিনি না, তারপরেও আমার মনে হয় এটা শাহিওয়াল জাতের গরু। তো গরুটা কেমন কমেন্টে আপনারা জানাবেন। এটা হচ্ছে আমাদের খামারের ২য় নাম্বার গরু। তো আর এই বাজার থেকে যখন গরু কিনি আসলে বিভিন্ন প্রতারক চক্র আমাদের পাশ লেগে যায় বা পাশে থেকে যায়, তখন গরুটা কিনা একটু বেগ পেতে হয়। তো তার পরবর্তীতেও আমরা আমাদের ইচ্ছা মতো পছন্দ মতো গরুগুলো কিনে নিয়ে এসেছি। আর এখন যে গরুটা দেখতে পাচ্ছেন আমাদের খামারের এটা রেজিস্টার অনুপাতে আমাদের এই গরুটার ৩ নাম্বার গরু। আর এই গরুটা একটু ছোট এবং এই গরুটার দাম অনেক কম। তো এই গরুটার দাম যেহেতু কম সেক্ষেত্রে কোয়ালিটিটা একটু দুর্বল হবে বা খারাপ হবে, এটাই তার নিয়ম। তো এই গরুটাও ছোট থেকেই প্রচুর পরিমাণ খায়, কিন্তু এই গরুটা একটু লম্বা না, এই গরুটা একটু গোলগাল। তো পরবর্তীতে আমরা এই গরুটাকে কিনে নিয়ে এসেছিলাম। এই গরুটা কিনে নিয়ে এসেছিলাম আমাদের তো রেজিস্টার অনুপাতে আমরা লিখে রেখেছি প্রত্যেকটা গরু। এই গরুটার ৬৪,০০০ টাকা পড়েছিল, তো আজ থেকে ৩ মাস আগে। তো ৩ মাস আগে যখন এই গরুটা কিনে নিয়ে এসেছি ৩ মাসে কোনো দানাদার খাবার দেওয়া হয় নাই, এভাবেই কাঁচা ঘাস এবং খড়ের উপরে আমাদের গরুটা নির্ভর করছে। তো পরবর্তীতে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আসলে কোন গরুর বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। অনেকেই বলেছিলেন যে আপনাদের খামারের গরুগুলোকে আমাদেরকে একটু দেখান, এই জন্যই মূলত আমি সময় বের করে গরুগুলোকে আপনাকে দেখাচ্ছি। আর এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে আমাদের খামারের রেজিস্টার অনুপাতে আমাদের এটা হচ্ছে ৪ নাম্বার গরু। মূলত এটা ৪ নাম্বার গরু, কিন্তু আমাদের এই গরুটা প্রত্যেকটা গরু খামারের নাভি ঝোলা এবং করজ জাতের গরু। আর এই ৪ নাম্বার গরুটা মূলত আমাদের নাভি ঝোলা না, এটা দেশীয় জাতের মধ্যেই একটু ক্রস। তো এই গরুটা আসলে সব এক কোয়ালিটির গরু আমরা কিনি, তারপরেও ইচ্ছা হলো যে না আমরা অন্য কোয়ালিটির একটা গরু আমরা ক্রয় করব। সেই জন্যই মূলত আমরা দেশি জাতের একটা গরু লাল কালার দেখে আমরা ক্রয় করেছিলাম। মূলত এই গরুটাও খুবই সুন্দর এবং খাবার খায় অতিরিক্ত। আর যেহেতু যে গরুটা খাবার বেশি খায় ভালো খায় সেই গরুটা গ্রোথ হবে ভালো, এটাই তার নিয়ম।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খামারের প্রত্যেকটা গরু সুস্থ আছে এবং ভালো আছে। এই গরুটাও কোনো অসুস্থ হয়নি। আমাদের খামারের প্রত্যেকটা গরুই সুস্থ আছে, কোনো সময় অসুস্থ হয় না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ গরুকে যত্ন সহকারে রাখি। অনেকেই বলতে পারেন আমরা গরু বাইরে বেঁধে রেখেছি কেন? আসলে এই বিষয়টাও আমি আপনাদেরকে জানাবো। তো পরবর্তীতে আমরা যে গরুটা দেখব, আমাদের খামারের রেজিস্টার অনুপাতে আমরা 5 নাম্বার গরুটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত আমাদের খামারের 5 নাম্বার রেজিস্টার অনুপাতে 5 নাম্বার গরু। আর এই 5 নাম্বার গরু, এই গরুটার প্রাইস পড়েছিল, এটাও ৬৯,০০০ টাকা পড়েছিল। বাড়ি পর্যন্ত আসার পরে খরচ খরচা সব সহ ৬৯,০০০ টাকা পড়েছিল। তো আপনাদের আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের যে 4 নাম্বার গরুটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই 4 নাম্বার গরুটাই মূলত আমাদের ৭০,০০০ টাকা পড়েছিল যখন কিনেছিলাম আজ থেকে 2 মাস আগে। আর এই যে 5 নাম্বার গরুটা দেখছেন, এই গরুটাও আমাদের 2 মাস আগেই কেনা, ৬৯,০০০ টাকা পড়েছিল। আসলে এই গরুটা মূলত, এটাও করজ জাতের গরু, এটা শাহিওয়াল জাতের গরু হয়তো হবে, এটাও নাভি ঝোলা, কম্বল ঝোলা এবং গরুটা কোয়ালিটিফুল। কিন্তু এই গরুটা মানে বিগত গরুর তুলনায় এই গরুটা একটু মানে বড় হয়েছে কম, কারণ এটা আসার পর থেকে যেহেতু এটা হালকা অল্প বয়সের বাছুর, সেক্ষেত্রে এই গরুটা অসুস্থ হয়ে যায় বেশি। অসুস্থতা কেমন? যেমন আমাদের যেহেতু কাঁচা ঘাস আমরা জমি থেকে কেটে নিয়ে এসে খাওয়াই, আর এই কাঁচা ঘাসটা এই গরুটা বেশি খাইলে ইনি পাতলা পায়খানা করে। তো এই জন্যই মূলত গ্রোথটা একটু কম। তারপরও আমরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করেছি, ভ্যাকসিন দিয়েছি, ওষুধ প্রয়োগ করেছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আর আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খামারের সব থেকে আমার পছন্দনীয় গরু, কারণ যে পরিমাণ খাবার খাই এবং গ্রোথটা খুবই ভালো। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, মূলত এই গরুটা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন আমরা এই ভিডিওটা করে রেখেছিলাম। এই গরুটা হচ্ছে আমাদের 6 নাম্বার গরু। আর 6 নাম্বার গরু, এই যে গরুটা দেখছেন, এই গরুটারই আগের ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভিডিওতেই দেখে বুঝতে পারতেছেন যে আমাদের এই গরুটা আজ থেকে 2 মাস আগে কেনা, আর 2 মাসে কতটা ডেভেলপ হয়েছে। অনেকেই বলতে পারেন আমরা দানাদার খাবার দিচ্ছি না কেন? কারণ আমরা পূর্ব থেকেই দানাদার খাবার খাওয়াইলে আসলে খরচের কস্টটা বেড়ে যায়। আর কস্ট যত খরচ কমানো যাবে, একটা খামার বা ফার্ম ডেভেলপ করবে বেশি। আর এটাও হচ্ছে করজ জাতের গরু। আর এই গরুটা আমার খুবই পছন্দনীয়, আমি আপনাদেরকে আবারও বলেছি। আলহামদুলিল্লাহ এই গরুটা বর্তমান বাজার প্রাইস এটাও লাখের উপরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা গরু দেখানোর চেষ্টা করতেছি, তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। অনেকেই প্রশ্ন করতে পারেন মূলত আমরা এই গরুগুলো বাহিরে কেন বেঁধে রেখেছি, আপনাদের দেখানোর জন্য কিনা? না, আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য গরুগুলোকে বাহিরে বেঁধে রাখি নাই। আসলে আমাদের খামার থেকে গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ প্রতিদিন সকাল 6টার সময় এদের কার্যক্রম শুরু হয়। গোয়ালঘরটা পরিষ্কার করার পরবর্তীতে আমরা গরুগুলোকে গোসল করাই। আর গোসল করানোর পরে আমরা এখানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা গরুগুলোকে আমাদের খামারের বাহিরে যে উঠান আছে, উঠানে গাছের সাথে বেঁধে রাখি, মাটির সাথে। কারণ গরুগুলো যখন মাটির সাথে সংস্পর্শ থাকবে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর আমরা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খামারের 7ম নম্বর গরু, অর্থাৎ 7 নাম্বার গরু। আর এই গরুটা সবথেকে ছোট এবং সবথেকে হালকা এবং অল্প বয়সের গরু। আর এই গরুটা মূলত আমরা কিনেছিলাম মাত্র ৬২,০০০ টাকা দিয়ে। আমি আপনাদেরকে এটার ভিডিও করা নাই, আপনাদের দেখাবো, একটা পিকচার তোলা আছে, আমি পিকচারটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই গরুটাও খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, সুস্থ সবল আছে। তো আপনারা দোয়া করবেন যেন আমাদের খামারের যে গরুগুলো আছে সেই গরুগুলো যেন ভালো থাকে। যে পিকচারটা দেখতে পাচ্ছেন, মূলত এই গরুটাই আমরা কিনে নিয়ে এসেছিলাম মাত্র ৬২,০০০ টাকা দিয়ে। এখন আলহামদুলিল্লাহ বর্তমানে গরুর প্রাইস মূল্যটা হবে প্রায় ৮০,০০০ প্লাস। তো যেহেতু আমরা কোনো দানাদার খাবার খাওয়াই নাই, সেক্ষেত্রে এক কথায় বলা যায় কাঁচা ঘাসের উপরে আমাদের খামারটা নির্ভর করছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু লং ভিডিও হয়ে গেছে, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা সকলেই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে, এবং আমাদের খামার রিলেটেড কোনো বিষয়ে যদি আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আমাদের খামার রিলেটেড কোনো বিষয় জানতে চাইলে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার মাধ্যমে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।